মাঝে মাঝে নিজের স্বপ্নগুলো যদি পূরণ না করতে পারে কোনো মায়েরা, তখন কিন্তু সন্তানকে নিয়ে সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করে। আমিও তার ব্যতিক্রম নই। আসসালামু আলাইকুম। এখানে জবা আর জবার বাবা কিন্তু দেখেন কত সকালবেলা বাবা মেয়ে দুইজনই এই তো বাইকে করে চলে যাচ্ছে। তো আজকে সকালবেলা আর কি জবার যেহেতু পিকনিক আছে, তো ওদের কলেজ থেকে পিকনিকে নেওয়া হবে। তো এ কারণে আজকে ও ওর বাবার সাথে বাসা থেকে বের হয়েছে। যখন বের হয়েছে তখন বাজে সকাল 6:30। ওর বাবা যেহেতু কলেজের সামনে দিয়েই যাতায়াত করে, তো জবা আর কি বলতেছিল যে বাবা যেন আমাকে নামিয়ে দিয়ে যায়। তো এত সকালবেলা আর অনেক রাত করে ও বাসায় আসছিল, তো কোনোভাবেই ঘুম ভাঙতেছিল না। তারপরে যাই হোক, মেয়ের আর আমার ডাকাডাকিতে ঘুম থেকে একটু তাড়াতাড়ি করে উঠেই মেয়েকে নিয়ে তারপর চলে গেল। জবাকে ওই পাশ থেকে কলেজে নামিয়ে দিয়ে যাবে, আর ওরা যেহেতু বাসে করেই পিকনিকে যাবে, তো এই কারণে তেমন একটা টেনশন করছি না, যেহেতু এখান থেকে স্যার ম্যাডাম সবাই যাবে। তো এদিক থেকে আমার এই যে এই ক্যাবিনেটটার জন্য আমি আগের যে পেপারটা ছিল সেটা আমি তুলে নিয়েছি, আর হোয়াইট কালারের একটা পেপার কিনে নিয়ে আসছিলাম। তো এটা আর কি বিছিয়ে দিলাম। তো এখন হোয়াইট কালারের জিনিস যে কোনো কিছুর মধ্যে দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, এর উজ্জ্বলতাও বাড়ে। তবে আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে আর কি এই হোয়াইট কালারের জিনিসটা দেওয়াতে এটাকে আমার ঘন ঘন একটু পরিষ্কার করতে হবে। তো যাই হোক, হোয়াইট কালারের যে পেপারটা বিছানোর পর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো আজকের ভিডিওতে সারাদিনের কোনো কাজকর্ম আমি তেমনভাবে রাখি নাই, হালকা পাতলা কিছু কাজ করেছিলাম, যেহেতু সারাদিন বাসায় কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকার কারণে কিন্তু এই যে ভিডিওর ফুটেজটুকু অনেকটা অন্ধকার দেখতে পাচ্ছেন। তো যেহেতু বাসায় কারেন্ট ছিল না, আবার অনেকটা অন্ধকার ছিল, এই কারণে আজকে আর কোনো ভিডিও করি নাই। আর সংসারে যে নিত্যদিনের কাজগুলো থাকে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো আজকে অফ ক্যামেরাতেই করে ফেলেছি। আর এই যে এই ছোট্ট ক্যাবিনেটের জন্য দুইটা আমি পেপার নিয়ে আসছিলাম, তো আমি এই দুইটাও হোয়াইট কালারেরই নিয়ে আসছি। তো এগুলো আমি কাঠের উপরে খুব সুন্দর করে বিছিয়ে দিলাম। তো এখন আমি এগুলোর উপরে ম্যাটগুলো বিছিয়ে এরপর কিন্তু আমি জবার পিকনিকের কিছু ছবি আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। এটা কিন্তু জবাদের ম্যাডাম ছিল, তো ওদের দুইটা ম্যাডাম ছিল একটা গাড়ির মধ্যে। তো আরেকজন ম্যাডামের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে এত ভিডিও খুঁজতে খুঁজতে আমারই কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ওরা গিয়েছিল মানিকগঞ্জ সাটুরিয়া জমিদার বাড়ি আর কি। তো এখানে দেখেন সবাই ওদের মনের মতো আনন্দ উল্লাস করে যাচ্ছে। আসলে স্কুল কলেজ আর ভার্সিটি এই লাইফগুলো যে কতটা আর কি নিজের মনের মতো করে আনন্দ ফুর্তি করে কাটানো যায়, আসলে এই দিনগুলো যে এই যে জীবন থেকে এক এক করে চলে যাচ্ছে, একটা সময় গিয়ে হয়তো বা আমার মেয়ে খুব মিস করবে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি অনেক পড়াশোনা করব, অনেক দূর যাব। তবে এক একটা সংসারের ব্যক্তিগত এক একটা সমস্যা কিন্তু থাকে। তবে আমার বাবা কখনো চায়নি যে তার সন্তানরাও অনেক পড়াশোনা করে বড় কোনো কিছু হোক। তো যেই স্বপ্নটা আমি আমারকে দিয়ে পূরণ করতে পারি নাই, তো সেই স্বপ্নটা আমি আমার দুইটা মেয়ের মধ্যে আর কি বুনে যাচ্ছি। আমার খুব ইচ্ছে যে আমার দুইটা মেয়ে, আল্লাহ পাক যেহেতু আমার আর কোনো বাচ্চা কাচ্চা নাই, দুইটা মেয়ে, দুইটা রাজকন্যা আমার। তো আমার যে স্বপ্নগুলো আমি পূরণ করতে পারিনি, আমার যে শখগুলো ইচ্ছেগুলো ছিল, সেই শখ আর ইচ্ছেগুলো আমি কিন্তু আমার জবা জুঁইয়ের মধ্যে দেখি। আমার খুব আফসোস হয় যে আমার লাইফটা এরকম না হয়ে অন্যরকমও হতে পারতো।
তবে বিশেষ করে আমি এর জন্য দায়ী আমি আমার বাবাকেই করব। কারণ আমার বাবা ইচ্ছে থাকা সত্ত্বেও তার চেষ্টা ছিল না, ইচ্ছেও ছিল না বা চেষ্টাও ছিল না। যার কারণে কিন্তু আমি আমার মতো করে পড়াশোনাটা বেশি দূর আগাতে পারি নাইকা। তো সংসারের বড় সন্তান হয়ে পড়াশোনাটা যে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারি নাই, এজন্য কিন্তু আমার খুব খারাপ লাগে মাঝে, মাঝে। আমার খুব কষ্টও হয়। আমার জবা যখন স্কুল থেকে কলেজে গেল, আমি এখনো কিন্তু মাঝে, মাঝে জবাকে স্কুলে বলি যে, "তোমার স্কুল কবে খোলা? স্কুল কখন ছুটি হবে?" আমার মেয়ে যে কলেজে পড়ে এটা কিন্তু আমার মাথার মধ্যেই থাকে না। তো যাই হোক, আমার সকল আপুদেরকে বলব যে আমার মেয়ে দুইটোর জন্য মন থেকে অনেক, অনেক দোয়া রাখবেন। ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর আমার স্বপ্নটা যেন ওদেরকে দিয়ে আমি পূরণ করতে পারি। তো যাই হোক, এদিক থেকে আমি ভীম লিকুইড ছিল না, এগুলো রিফিল করে নিলাম। আর ছোলা বুট খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এগুলো এখন ধোয়াধুয়ি করব। আর কিছু শুকনো আরকি কিছু বাজার করা হয়েছে। তো সেগুলো আরকি রিফিল করে ফেলবো। সংসারের কাজ কিন্তু এবেলা ওবেলা সবসময় থেকে যায়। আসলে কাজ কখনো কমে না। তো দিনের কাজ তো দিনেই করেছি। তো ওই কাজের মধ্যে এই রিফিলের কাজগুলো আর করতে পারি নাই। তো চিন্তা করলাম যে যাই হোক, এখন যেহেতু হাতে একটু সময় আছে, তো এখন এই কাজগুলো করে ফেলি। গত ভিডিওতে আম আ গত ভিডিওর আগের ভিডিওতে গোলাম কিবরিয়া আইডি থেকে আপু কমেন্ট করেছিল, "সবসময় মনে রাখবা মিয়াকো অথবা কিয়াম এই ২ টা ভালো। আমি তোমার সাথে রাগ করে লাইক দিয়ে চলে যাই।" তো আপু, আমি জানি না যে আপনি আমার সাথে কেন বা কী কারণে রাগ করেছেন। তো আসলে যেকোনো কারণেই রাগ করে থাকেন না কেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে ভিডিও না দেখে যদি শুধু লাইক দিয়ে চলে যান, তাহলে আমার লাভটা কি বলেন তো? তাহলে তো আমার ক্ষতিটাই বেশি হয়ে গেল। শুধু একটা লাইক দিলে হয়? একটা ভিডিও কিন্তু ভালোবাসা দিয়ে দেখতে হয়। আমি সবসময় চেষ্টা করি আমার সব আপুদের কম বেশি কমেন্টগুলো পড়ার জন্য। যদিও একটা ভিডিওতে অতিরিক্ত কমেন্ট পড়া যায় না, তাহলে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথা আর ওইভাবে বলা যায় না। তো যাই হোক, এদিক থেকে আমি সবকিছু ধোয়াধুয়ি করে আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আজকে কয়েকদিন যাবৎ ববিতা খাতুন আইডি থেকে আপু কমেন্ট করছে। তবে আপুর একটা কমেন্ট পেয়ে আমার এত হাসি পেয়েছিল। তো আপু লিখেছিল, "আপু তোমার ভিডিও প্রতিদিন দেখি, গত পরশুদিন দেখতে পারছিলাম না। পরের দিন সকালে রান্না করছি আর ভিডিওটা দেখে নিয়েছি। তবে মজার কথা কি, ওই রাতে স্বপ্নে তোমার ভিডিও দেখেছি, তাও আবার তোমার শাড়ি পরানো ছিল।" তো আপু যেহেতু রেগুলার আমার ভিডিও দেখে, একদিন যেহেতু আপু আমার ভিডিও দেখে নাই, তো আমি নাকি সেদিন আপুর স্বপ্নে আমার ভিডিওটা আরকি দেখেছে, তাও আবার শাড়ি পরানো অবস্থায়। তো আসলে এই যে আপুদের ভালোবাসা, সত্যি এই ভালোবাসাগুলো একদম বিনা স্বার্থের ভালোবাসা। এ ভালোবাসার মধ্যে কিন্তু কোনো স্বার্থ নাই। তবে এই স্বার্থহীন মানুষদের ভালোবাসা আর এত সুন্দর, সুন্দর কমেন্টসগুলো যখন পাই, তখন সত্যি কিন্তু মনটা আনন্দে ভরে যায়। যতই মন খারাপ থাক না কেন, কাজের প্রতি যদিও কাজ করতে, করতে মাঝে, মাঝে কাজের প্রতি কিন্তু অনীহা চলে আসে। তারপরেও কিন্তু কেন যেন মনটা আবার চাঙ্গা হয়ে ওঠে আর কাজের প্রতিও আমার এনার্জি চলে আসে। তো ববিতা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভালোবেসে সবসময় আপনি আমার ভিডিওগুলো দেখে থাকেন। আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যারা আমার ভিডিও দেখেন, কিন্তু হয়তোবা টিভিতে দেখেন, কিন্তু ওইভাবে কমেন্ট করার সুযোগ পান না। তো আমি মাঝে, মাঝে আমার আপুদেরকে বলব যে প্লিজ ছোট্ট করে হলেও একটি কমেন্ট করবেন। কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন আরেকটি ভিডিও করার উৎসাহ যোগায়। তো এদিক থেকে আমি এই যে এগুলো না দেশি মালটা ছিল আরকি। তো এর আগে কখনো দেশি মালটা আরকি আনা হয় নাই। তো আমি তো কিনে নিয়ে আসলাম। মিষ্টি কেমন হবে আমি জানি না। দোকানদার তো বলল খুব ভালোই মিষ্টি হবে। তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমি ১ কেজি পরিমাণ নিয়ে যাই। খেয়ে আগে দেখি দেশি জাতীয় ফল এটা খেতে কেমন লাগে। আর আমি কিন্তু পানি ফলটা খেতে অনেক পছন্দ করি। আমার কোন, কোন আপুরা পানি ফল খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো পানি ফলটা এমনিতেই যেহেতু একেবারে ভেজা ছিল, এই কারণে পানি ফলটা আর ধুয়ে রাখলাম না। আর শুধু মালটাটাই আরকি ধুয়ে রাখলাম।
তো এগুলো যেহেতু পানি দিয়ে ধোয়া হয়েছে, একটু পানি পড়বে, এই কারণে কিন্তু একটা রুমাল বিছিয়ে তারপরে এখন এই ক্যাবিনেটের পাশে আমি আর কি রেখে দিলাম। আমার সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো জবার আসতে আসতে একেবারে প্রায় ৭টা সাড়ে ৭টার মতো আর কি বেজে গিয়েছিল। যাই হোক, অনেক আনন্দ উল্লাস করেছে, এসে অনেক গল্পগুজব করছিল আমার সাথে যে ওখানে কি কি করেছে। পরবর্তীতে বলতেছিল যে আম্মু যদি শাড়ি পরে যেতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। তো মেয়েকে আর কি বললাম যে ঠিক আছে, সময় সুযোগ করে আমরা ফ্যামিলি যারা আছি তো আমরা সবাই একসাথে হয়ে তারপরে একটা সময় গিয়ে ওখানে ঘুরে আসবো। যেহেতু মানিকগঞ্জ সাটুরিয়া আমাদের এখান থেকে বেশি একটা দূর আর কি হবে না। তো এখান থেকে আমি বিস্কিট নিয়ে আসছিলাম। তো বিস্কিটগুলো দেখি জারে রাখতে গিয়ে কিছুটা বিস্কিট আর কি বেশি হয়েছে, এগুলো আর কি জারে আর রাখা যাচ্ছিল না। আর এই বিস্কিটগুলো এত মচমচে, তো ওই যে অনেকদিন আগে কিন্তু দেখিয়েছিলাম আমার বাসার পাশে যে বেকারিটা হয়েছে, তো ওই বেকারি থেকে আর কি এই বিস্কিটটা নিয়ে আসছি। তো বেকারির প্রত্যেকটা বিস্কিট, কেক, পাউরুটি যা যাই তৈরি করে মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, তবে বিস্কিটগুলো অনেক মচমচে ছিল। আর এখানে পাস্তা নিয়ে আসছিলাম, তো পাস্তাগুলো আর রিফিল করা হয় নাই, তো ভাবলাম এগুলো রিফিল করে রেখে দেই। সংসারের এই টুকিটাকি কাজগুলো, এই যে এখন যে হাতে যতটুকু সময় ছিল কাজগুলো করতে কিন্তু তেমন একটা সময় লাগে নাই, প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। তো এই যে কাজগুলো যে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম, এটা কিন্তু সকালবেলার অনেকটা প্যারা আমার কমিয়ে দিল। তো যাই হোক, এখানে কিছু বেসনও আনা হয়েছিল। গতকালকের ভিডিওতে আমার কথা শুনে আমার অনেক ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আসলে মেয়েদের লাইফটাই এরকম যে হয় মানিয়ে নাও, মেনে নাও, না নয়তোবা মানিয়ে নাও। তো আসলে কিছুই করার নাই। আমার মনে হয় সংসার জীবনে কোনো মেয়ে পরিপূর্ণভাবে সুখী না। কোনো না কোনো দিক থেকে অপরিপূর্ণতা অবশ্যই আছে। এটাই হয়তোবা মেয়েদের জীবন। তবে আমাদের মেয়েদের মতো যদি পুরুষ মানুষগুলো এত কিছু বুঝতো তাহলে প্রতিটা সংসার মনে হয় সোনায় সোহাগা হয়ে থাকতো। তো যাই হোক, আল্লাহর কাছে একটা কথাই বলবো যে আল্লাহ ধৈর্য শক্তি দিও, আর আরও সব কিছু যেন মানিয়ে নিতে পারি সেই তৌফিকটাও তুমি আমাকে দান করো। যে সকল আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সে সকল আপুদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর এই দিক থেকে আমি কিন্তু সব কিছু রিফিল করে নিলাম। এখন আমি এগুলো জায়গা মতো অফ ক্যামেরাতে আর কি রেখে দিব। আমার যে সকল আপুরা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এদিক থেকে আমি কিছু পেঁয়াজও আর কি কুটে পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর রসুন আর পেঁয়াজগুলো একসাথেই রেখে দিব একটা বক্সে করে, এতে করে দেখা যায় রসুনটা আর আলাদা করে আমাকে খোঁজাখুঁজি করতে হবে না। এভাবে কিছু পেঁয়াজ যদি অবসর টাইমে ছুলে তারপরে এভাবে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো রান্নার কাজে পেঁয়াজটা চটজলদি করে নামিয়ে তারপরে কিন্তু কাজটা দ্রুত করে নেওয়া যায়। তো আমি বেশিরভাগ সময় এমনই করি, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো কাজগুলো যেহেতু আমারই করতে হয়, তবে ওই রকম সময় সুযোগ বুঝে তখন কিন্তু কাজগুলো করে ফেলি। এই কারণে কিন্তু সকাল বিকাল দুপুর যখনই বলেন না কেন আমার কাজ কিন্তু এবেলা ওবেলায় একটু পরিমাণে বেশি থাকে, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো এদিক থেকে লম্বা স্টিক নুডলস নিয়ে আসছিলাম, তো নুডলসটাও আর এখন আলাদা করে খুললাম না, এভাবে রেখে দিলাম। ঘরের মধ্যে সব কিছু যদি আনা থাকে দেখা যায় হুটহাট করে একটা মেহমান চলে আসলে ওইভাবে আর টেনশন কাজ করে না। আর যখনই দেখা যায় যে কোনো একটা জিনিস মিসিং আছে, নাই, তাহলে কিন্তু মেহমান আসলে তখন খুব বেশি টেনশনে পড়তে হয়, দৌড়ে দোকানে যেতে হয়, তারপরে আনতে হয়। তো মোটামুটি দেখা যায় আমাদেরও খাওয়া হয়ে যায়, আবার হুটহাট করে একটা মেহমান আসলে তাদেরও হয়ে যায়। তা আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।